প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনুস তার সম্পর্কে কথা বললেই অনেকের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। আমরা ব্যক্তি পার্সনের সমালোচনা এবং ভালো আলোচনা দুইটা দিকেই একজন ব্যক্তির আলোচনা কিন্তু থেকে থাকে, এটা আপনারা অবশ্যই স্বীকার করবেন। আমরা যতটুকু দেখলাম প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী তিনি যখন যুক্তরাজ্যের সফরের জন্য বের হয়েছেন বা সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা যেটুকু মিডিয়াতে জানতে পারলাম প্রফেসর মোহাম্মদ ইউনুস আলীকে দরখাস্ত দিয়েছেন, সাক্ষাতের দরখাস্ত দিয়েছেন তারেক রহমান এবং দরখাস্ত দিয়েছিল টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনার ভাগিনা। টিউলিপ সিদ্দিকীর দরখাস্ত প্রত্যাখ্যান করেছেন, তারেক রহমানের দরখাস্ত গ্রহণ করেছেন, তার সাথে সাক্ষাৎ করবেন। অবশেষে সাক্ষাৎ হলো, বিনয়ী, নম্র এবং তার উদারতার পরিচয় দিয়ে সাক্ষাৎ করলেন তারেক রহমান। সাক্ষাতে কি সিদ্ধান্ত হলো, এই বাংলাদেশের মুষ্টিময় জনতার জন্য, এই জাতির জন্য কি সিদ্ধান্ত হলো, এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা বিভিন্নজন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে আমরা লেখালেখি করতেছি, আলোচনা করতেছি। কেউ বলছে যে তারেক রহমানকে দেশটা তুলে দেওয়া হলো তার হাতে, কেউ বলছে তারেক রহমানকে ক্ষমতা দিয়ে দেওয়া হলো, কেউ বলতেছে যে জুলাই বিপ্লবী আন্দোলনকারীদের সাথে প্রতারণা করা হলো। সেখানে নির্বাচন প্রাসঙ্গিক আলোচনার বিষয় তো আসার কথা না। আগে আলোচনার বিষয় ছিল ফ্যাসিস্টের সময় যারা দুর্নীতি করেছে, চুরি করেছে, খুন করেছে, ধর্ষণ করেছে, তাদের বিচারগুলোর কথা আগের আলোচনা করার কথা ছিল, এবং জুলাই বিপ্লবীদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার হওয়ার কথা ওখানে আলোচনায় ছিল। কিন্তু সেগুলো আলোচনা না করে শুধু আলোচনা হলো নির্বাচন প্রাসঙ্গিক। প্রিয় বন্ধুরা, এখন এর সিদ্ধান্ত কি হলো তা আমরা যেটুকু জানতে পারলাম, মিডিয়াতে এখন কিন্তু শুধু প্রচার করতেছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান সহ একসাথে আলোচনার সিদ্ধান্ত হচ্ছে যে আগামীতে নির্বাচন হবে 26শে ফেব্রুয়ারি, রমজানের আগেই নির্বাচন। এইটা তাদের আলোচনার মূল ভিত্তি, মূল পয়েন্ট জাতির সামনে প্রচার করা হচ্ছে। আসলে কি এটাই কি জাতির পাওয়া? শুধু নির্বাচনকে কেন্দ্র করেই কি সেই আলোচনাটা ছিল? সেখানে আলোচনা হওয়া উচিত ছিল না যে ফ্যাসিস্টের সময় যারা দেশকে লুটেপুটে খেয়ে দেশটাকে সর্বশান্ত করে যারা পালিয়ে গিয়েছে তাদের বিচার করা, যারা ইতিপূর্বে 16টি বছর বিনা দোষের ব্যক্তিদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় মারছে, যারা অন্যায় রাহাজানি এমনকি বিভিন্ন অপকর্ম যেগুলো কবিরা গুনাহ, দুর্নীতি, এই কবিরা গুনার সাথে গর্হিত কাজের সাথে যারা সম্পৃক্ত ছিল, এদের বিচার না করে কেমনে নির্বাচন প্রাসঙ্গিক আলোচনা হয়? এটা হলো জাতির সবচেয়ে বড় প্রশ্ন। তবে আমরাও একথা বলতে পারি, প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান, তার কাছে আমাদের দাবি একটাই, আপনি সংস্কার ব্যতীত নির্বাচন দিবেন না। এমন নির্বাচন আপনি দিবেন না যেই নির্বাচনে জবরদস্তি করে তারা ব্যালট পেপার তাদের নিজের মতন করে সিল মেরে তারা ফ্যাসিস্টের মতন ক্ষমতায় আসবে। আমাদের কথা হলো, যেই ক্ষমতায় আসুক, যে সরকারই আসুক, যেই সরকারের দেশ গঠন করুক, আমাদের কথা হলো জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট, তাদের মূল্যবান রায় দিয়ে যোগ্য একজন ব্যক্তিকে যেন তুলতে পারে, এই সুযোগটা আপনি করে দেন। এই সুযোগ করার জন্য যতগুলো সংস্কার প্রয়োজন ততগুলো সংস্কার করুন। সংস্কার করতে যদি আপনাদের আরও 1-2 বছর সময় লেগে যাক, 3 বছর 4 বছর সময় লেগে যাক, আপনি সময় নেন, নিয়ে দেশের সংস্কার করুন, দুর্নীতিবাজদেরকে ছাঁটাই বাছাই করুন, প্রশাসনের ভিতর থেকে, সচিবালয়ের ভিতর থেকে, এমনকি সেনাবাহিনীর মধ্য থেকে যারা দুর্নীতিতে সাথে সম্পৃক্ত থাকবে, দেশ বিরোধী ষড়যন্ত্রে যারা থাকবে, ভারতের তাবেদার যারা থাকবে, এদের থেকে দেশকে রক্ষা করার জন্য আপনি সংস্কার করুন। এটা হলো সকল তাওহীদি জনতার দাবি। আমরা যে বিষয়টা জানতে পারছি, গোটা বাংলাদেশে একটি রাজনৈতিক দল শুধু নির্বাচনের কথা বলতেছে, আর কোনো রাজনৈতিক দল নির্বাচনের কথা বলে না। বাংলার জনগণ কি বলে? জনগণ বলতেছে যে আমরা নির্বাচন চাই না, আমরা অনেক শান্তিতে আছি।
দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রিত, আমাদের যাতায়াতের জন্য সুযোগ সুবিধা, বিদ্যুতের নেই কোনো লোডশেডিং, বিভিন্ন পর্যায় থেকে আমরা একটা ইনসাফ ভিত্তিক সমাজের রূপরেখা দেখতে পাচ্ছি। আর্থিক সচ্ছলতা ধীরে ধীরে ফিরে আসতেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি থাকেন ক্ষমতায়, সংস্কার করুন, তারপরে নির্বাচন দিন। দালালদের কথায় থেকে আপনি তাদের কথা শুনে আপনি নির্বাচনের দিকে অগ্রসর হয়েন না। এটা ছিল বাংলার জনগণের দাবি। রাজনৈতিক দলের কথা শুনে নির্বাচন দেওয়া আর জনগণের কথা শুনে নির্বাচন দেওয়া দুইটাই ভিন্ন ভিন্ন বিষয়। আমরা জনগণ চাই আপনাকে, আর রাজনৈতিক দল চায় ভারতকে আবার পুনর্বাসন করতে। ওদের পরিকল্পনা আছে, আবার ফ্যাসিস্টদেরকে বসাবে, আবার ভারতের দোসরদেরকে বসাবে। আমরা চাই না এই দেশটায় আবার নৈরাজ্য হোক, এই দেশটাতে আর কোনো অকারেন্স ঘটনা ঘটুক, এটা আমরা চাই না। মহান রবের কাছে আমাদের একটাই প্রার্থনা, আল্লাহ তুমি এই জাতিকে হেফাজত করো, সকল প্রকার ষড়যন্ত্র থেকে এই দেশটাকে হেফাজত করো। আমিন সুম্মা আমিন।